5 আগস্ট এ যেন কেবল তারিখ নয়, এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। দেশের অবস্থা তখন টালমাটাল। বিক্ষুব্ধ জনতা, টিভি পর্দায় একের পর এক ব্রেকিং নিউজ। পুলিশের ব্যারিকেড উপরে মিছিলের স্লোগানে কাঁপতে লাগলো পুরো দেশ। পরাজয় সুনিশ্চিত জেনে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ব্যাস, তারপরে শুরু হলো এক ভিন্ন প্রতিযোগিতা। আগ্রাসী জনতা ঢুকে পড়ল গণভবনে। কেউ ছাদে উঠে পতাকা উড়াচ্ছে, কেউ নিচে দাঁড়িয়ে জয়ধ্বনি দিচ্ছে। মৃত্যু উপত্যকা হয়ে উঠেছে উল্লাসের মঞ্চ। দেশের সবচেয়ে নিরাপদ স্থানে দেদারসে চলছে লুটতরাজ। দুপুর গড়িয়ে বিকেল, গণভবনের লোহার গেট ভেঙে পড়ল মাটিতে। আর সেই সঙ্গে ঢুকে পড়ল উত্তেজিত জনতা, যাদের হাতে গণতন্ত্র আর মুখে জনগণ, কিন্তু মনের গভীরে লুকিয়েছিল লুটের নেশা। চোখের সামনে কেউ টেনে নিচ্ছে ফ্রিজ, কেউ ভাঙা চেয়ার কাঁধে বয়ে নিচ্ছে। ঝাড়ু, বালিশ, তোয়ালে, পর্দা, যেন ঘর সাজানোর উৎসব। কারো চোখে আবার একটাই প্রশ্ন, এই জিনিসটা আমার কেন হবে না? লুট হয়ে উঠল এক অন্ধকার উৎসব। কেউ তখন বুঝতে চায়নি এই সবই দেশের রাষ্ট্রীয় সম্পদ। এভাবে লুট করলে দেশের জন্যই ক্ষতিকর হয়ে ওঠে। কিন্তু কে শুনে কার কথা? কি করতেছে ওরা? এগুলা ভাঙতেছে কেন? সব খেলা এই লুট করার জন্য কি স্বাধীনতা পাইছে নাকি? সবাই মিলে লুট করার জন্য হয়েছে। হ্যাঁ, এগুলো লুট করার জন্য আমি আন্দোলন করছে না কয়দিন। সবাই যেন দীর্ঘদিনের লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে এভাবে যেন গণভবনের সম্পদ লুটে নিয়ে নিজেদের আক্ষেপের প্রতিচ্ছবি তুলে ধরে। গণভবনের ভেতরে তখন কাগজ উড়ে বেড়ায় বাতাসে। রাষ্ট্রীয় নথি, হাতে লেখা ব্যক্তিগত চিঠিপত্র, চুক্তির খসড়া সবই উঠছে পেঁজা তোলার মতো। বালিশের চাদর, ঝাড়ু, ফ্যান, এমনকি ছোট ছোট ফার্নিচার, সব যেন ছিনিয়ে আনা কোনো যুদ্ধজয়ের ট্রফি। এর মাঝেই শহরের বিভিন্ন প্রান্তে জ্বলে উঠল আগুন। গাড়ি পুড়ল, টায়ারে ধোঁয়া, পুলিশের চোখে আতঙ্ক, আর মানুষের হাতে মোবাইল ক্যামেরা। আর এই আগুনের শিখার মাঝেই শুরু হলো নতুন আরেক ভয়াবহতা। বিশ্বে কোথাও এমন লুট হয়নি আগে। কেউ লুটে ব্যস্ত, আবার কেউ মঞ্চ থেকে লাইভ করছে এই ঐতিহাসিক লুটের দৃশ্যের। আজ বছর শেষে সেদিনের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অনেকেই। অধিকাংশ মানুষ ছিল তারা দেখতে এসেছে, জীবনে কোনো দিন গণভবন দেখেন নাই। একটা সরকারের পতন ঘটেছে, শ্রীলঙ্কাতে প্রেসিডেন্ট যেভাবে প্রাসাদ দখল হয়েছিল ঠিক ওই অভিজ্ঞতা তারা নিতে এসেছেন। আর কিছু কিছু মানুষ এসেছে হয়তো একটা পেপে নিয়ে গেছেন, তাদের হচ্ছে এমব্লেম, তারা গিয়ে দেখাবেন যে আমি গণভবন থেকে এটি এনেছি। এবং ওইখানে আবার কিছু কিছু রেশনাল মানুষও দেখেছি, তারা বলছে ভাই এটা ভাঙার কী আছে, এটা তো আমাদের জাতীয় সম্পদ। সেটা কি শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি, তার বাবার সম্পত্তি? এটা সম্পত্তিটা আপনারা কি করছেন? কে কার কথা শোনে? সিরিয়াতে সরকার পতন হয়েছে, লুটতরাজ হয় নাই, প্রাসাদটা সেভাবে ছিল। গণভবনটা যেভাবে লুটতরাজ হয়েছে, এটা আমাদের ঠিক হয় না, আমাদের বোঝা উচিত এটা আমাদেরই সম্পদ। এদিকে বিশ্লেষকরা বলছেন এই লুট আকস্মিক নয়, বরং দীর্ঘদিন ধরে জন্ম নেওয়া হতাশা, বৈষম্য আর নেতৃত্বহীনতার ফল। শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা মানুষকে রাষ্ট্র থেকে দূরে সরিয়ে দেয়। জনগণ যখন রাষ্ট্রকে নিজের বলে মনে করে না, তখন সে যা পারছে আদায় করে নিচ্ছে, এমনকি লুটের মাধ্যমে। এছাড়া দীর্ঘস্থায়ী অর্থনৈতিক বৈষম্য ও দুর্দশা মানুষকে এমন জায়গায় ঠেলে দেয় যেখানে যে কোনো সুযোগই শেষ সুযোগ হয়ে দাঁড়ায়। লুট তখন শুধু অন্যায় নয়, বেঁচে থাকার বিকল্প পথ হয়ে ওঠে।